হ্যালো গাইস, তো আজ গিয়েছিলাম নবদ্বীপ একটু কাজে। তারপরেই আমরা ভাবলাম যে চলো যাওয়া যাক তাহলে মায়াপুর। তাই জন্য এখন মায়াপুর যাচ্ছি। আসলে যে কাজটার জন্য গিয়েছিলাম সেই কাজটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তাই জন্যই চলে যাচ্ছি। দেখো, এখন হচ্ছে যে লঞ্চে করে ওই পারে যাবো, তাই জন্য এখন লঞ্চের টিকিট কাটতে এসেছি। এখান দিয়ে আবার লঞ্চে করে যাব। আর এখানে কি সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছে। তারপরেই আমরা টিকিট কেটে নিলাম লঞ্চে করে ওপারে গেলেই মায়াপুর চলে আসবে। এই যে এখন যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে, এত ঠান্ডা। আর এদিকটা তো আরো বেশি ঠান্ডা, আমাদের ওদিকের থেকে অনেক বেশি ঠান্ডা। প্রচণ্ড কুয়াশাও পড়ে গিয়েছিল। যে উঠে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার সাথে আমার দিদি, আমি, বাবা সবাই মিলে গিয়েছিলাম। দেখো এখানে কত সুন্দর সুন্দর নৌকা দেখা যাচ্ছে। এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি আর আমি এখন একটু তিলক কেটে নিয়েছিলাম। এখানে আমাকে একটা আন্টি পরিয়ে দিচ্ছিল তিলকটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সবাই মিলেই পরে নিচ্ছিলাম একটু। তারপরে এবার যাব মায়াপুর যাবার রাস্তাতে আমরা এই মন্দিরটা দেখতে পেয়েছিলাম, এই মন্দিরটাতেও আমরা ঢুকেছিলাম। এই মন্দিরটা খুব সুন্দর, কিন্তু মন্দিরের ভেতরগুলোই মানে ঠাকুর যেখানে আছে সেখানে তো ভিডিও করতেই দিচ্ছিল না কোথাও, তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারবো না যে ভেতরটা কীরকম। জাস্ট তোমরা এখানটাতেই দেখে নাও। তারপরেই দেখো ওখান থেকে বেরিয়ে আসার পর এই যে মায়াপুরের সামনে এত সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যাচ্ছিলো, যেটা দেখে আমার তো খুব ভালো লাগছিল। মানে এগুলো দেখতে এত সুন্দর সুন্দর। চলো, মন্দির দেখা যাচ্ছে, কুয়াশাটা অনেকটাই ঢেকে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার আমি মন্দিরের ভেতরে ঢুকবো, তোমাদেরকে দেখাই একটু চারিপাশটা কীরকম। আর এখন আমি রাস্তা পেরোচ্ছি, তাই জন্য তোমাদেরকে দেখতে একটু অসুবিধা হবে। মানে আমি ক্যামেরাটা এরম এরম করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আসলে রাস্তা পেরোচ্ছি এখন। আর প্রচণ্ড ভিড় ছিল, আমরা গিয়েছিলাম বিকালের দিকে একদম। এই যে দেখাচ্ছি, আমি আর দিদি একটা ভিডিও করছিলাম এখানে। আমরা এখন মন্দিরের ওখানেই আছি। তো চলো তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই। কি জানো, আমি এর আগে কোনোদিনও মায়াপুরে আসিনি, তো আজকে এলাম। তো চলো তোমাদেরকে ঘুরে দেখা। আর তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো মানে মায়াপুরে এসেছো অবশ্যই জানাতে বলো না, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। চলো এখন দেখতে পাচ্ছ চারিদিকে মানে রাস্তার চারিদিকে কত সুন্দর সুন্দর ফুল ছিল। আর জানো তো মন্দিরের ভেতর কোনো ফটো তুলতে দেওয়া যাবে না, ফোনটাকে বাইরে রেখে যেতে হয়। আবার 2-3 বার চেকও করা হয় যে মোবাইল নিয়ে যাচ্ছে কিনা। তাই জন্য আমি তোমাদেরকে ভেতরের কোনো ফটো আমি তোমাদেরকে দেখাতে পারছি না বা ভিডিও দেখাতে পারছি না। আমরা প্রভুর দর্শন করে চলে এসেছি আর এখন আছি নীল প্রভুদের ভজন কুঠিরে। আর এখানে কি সুন্দর সুন্দর ভজন সঙ্গীত হচ্ছিল, এত সুন্দর কি বলবো। তারপরে দেখো এই মায়াপুরে মানে বেরোনোর মুখটাতে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, যেটা দেখলে তোমাকে মুগ্ধ হতেই হবে। মানে সেটা ড্রেস বিক্রি হচ্ছিলো, তারপরে আরও অনেক কিছু। তারপরে আমরা এদিকটা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু অনেকটা ভিড়ও ছিল আমরা তখন গিয়েছিলাম। এই দেখো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপরে এখানে দিদি কয়েকটা ফটোও তুলছে। আমার এখানে সব থেকে ভালো লেগেছে গোপী ড্রেস। মানে আমাদের ওখানেরগুলো একটু নর্মাল হয়, এখানেরগুলো অনেক সুন্দর সুন্দর আছে। আমরা যেহেতু মায়াপুর গিয়েছিলাম সন্ধ্যের দিকে, তাই জন্য সন্ধ্যের তুলনায় আমার মনে হয় সকালের দিকটা অনেক ভালো দেখতে লাগে। এই যেখানটায় আমি এখন আছি। তো আর কি, চলো আমি এখন বাড়ি চলে যাব, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। আমি এখান থেকে দুটো কামরাঙা কিনেছিলাম, তো এখন বাড়ি চলে যাচ্ছে। ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনের জন্য টাটা।